বিদ্যাসাগর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে আমি গাইড টিচার সুকান্ত দেব। আমরা আজকে যে শুকনো পাতাগুলো আছে আমাদের বিদ্যালয়ে সেগুলি থেকে এবং সবজির খোসাগুলি থেকে যেগুলি মিড ডে মিল থেকে পাওয়া যায় সেগুলি দিয়ে আমরা আমাদের বিদ্যালয়ে যেভাবে এগুলিকে খুব ভালোভাবে আমরা জৈব সার তৈরি করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিদ্যালয়ে প্রচুর পরিমাণে শুকনো পাতা এখানে আছে। শুকনো পাতাগুলো এখন মেয়েরা যে আমরা একটি ঢাকনাযুক্ত বালতি নিয়েছি, এটার মধ্যে সব শুকনো পাতাগুলো আমরা এখানে রাখবো। মেয়েদেরকে বলছি তোমরা শুকনো পাতাগুলো পুড়িয়ে বালতির মধ্যে রাখো। একে একে পাতাগুলো সব ওরা সব বালতির মধ্যে রাখছে। সঙ্গে যে গোবরগুলি আছে এখানে দেখছেন, গোবরগুলি এটার মধ্যে মিশানো হচ্ছে। তারপরে আমাদের আরেকজন ছাত্রী যে গুড় মিশ্রিত জল বা জাগের যে ওয়াটার আছে সেটাও এটার মধ্যে ঢেলে দিচ্ছে। এগুলো ঢেলে দেওয়ার পরে তারপর আমাদের আরেকটা বোতলের মধ্যে আছে ম্যাগনেসিয়াম সালফেট বা ইপসাম লবণের যে মিশ্রিত জল, সেটার মধ্যে আমরা এটাও বালতির মধ্যে দেওয়া হচ্ছে। তারপর আরও কিছু পাতা দিয়ে দেবো এটার মধ্যে। দেওয়ার পর মেয়েরা সব পাতাগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছে। তারপর আপনারা এগুলি ভালোভাবে মিশ্রিত করে এটার মধ্যে কিছু কিছু একটু মাটিও দিতে হবে, শুকনো মাটি দেওয়া হবে। এটার মধ্যে সবজি খোসা আছে, এটাও দেওয়া হচ্ছে। তারপর কিন্তু মেয়েরা কিন্তু এটা এই জৈব সারগুলো তৈরি করছে। এভাবে আমাদের বিদ্যালয়ের প্রচুর পাতা এরকম নষ্ট হয়। এগুলি আমরা পরিবেশকে এগুলি আমরা জ্বালিয়ে দিই। জ্বালে দেওয়ার পরে এগুলি কিন্তু অনেক ধোঁয়া ওঠে, যেগুলি বিদ্যালয়ের পরিবেশে কিন্তু প্রচণ্ড পরিবেশের মধ্যে যে বায়ু আছে সে বায়ু দূষণ হয়। এই পাতাগুলিকে কাজে লাগিয়ে কিন্তু আমরা বা যেগুলো আছে যে সবজি খোসাগুলো যেগুলো মিড ডে মিল থেকে নিশ্চিত হয় ফেলানো হয়, এগুলোও দিয়ে কিন্তু আমরা জৈব সার বানাতে পারি। এই জৈব সারগুলো কিন্তু পরে আমাদের বিদ্যালয়ে যে কিচেন গার্ডেন আছে সেই সব গাছের গোড়ায় দিতে পারি, গার্ডেনের গোড়ায়। বা এগুলি কিন্তু আমরা প্যাকেট বন্দি করে রাখি সারা বছর, কিন্তু আমরা বিভিন্ন স্কুলের যে গাছগুলো সেগুলো গোড়ায় দিলে কিন্তু খুব ভালো হয়। এইবার এই যে যেগুলো আছে এগুলো ভালো করে মিশ্রিত করে একটু উপর দিকে তোলো, ভালো করে দাও, মিক্স করে দাও। এগুলো মেয়েরা কিন্তু ওই যে ইপসম লবণ জল, গোবর আর গুড়ের জল মিশ্রিত, গুড়ের জল বলতে আমরা গোমূত্র এটা দিতে পারি, গোমূত্র বা গোমূত্র গোবর সবগুলি ইউজ করা হয়। আমরা এখানে গুড়ের জলটা ইউজ করেছি। এগুলো দেখা যাবে কি এগুলো মিক্স করার পর আমরা ঢাকনা সহ বালতিটাকে এভাবে রেখে দেব। এইভাবে রেখে দেওয়ার পর দেখা যাবে যে এগুলো মেয়েরা সব রেডি করে দিয়েছে। মিক্সিত শুকনো পাতা, তারপরে আছে সবজির খোসা যেগুলো রান্না করতে ফেলানো হয় মিড ডে মিলের, তারপরে ইপসন লবণ, গুড়ের জল, গোবর সবগুলো কিন্তু মেয়েরা এখন এটার মধ্যে বক্সের মধ্যে বালতির মধ্যে যে ঢাকনাযোগ্য বালতি এটার মধ্যে মিক্স করে দিয়েছে। এবার তারা এগুলি রেখে দেবে। রেখে দেওয়ার পর সপ্তাহখানেক পর দেখা হবে